আজকে সকালবেলায় উঠে প্রথম আলোর অনলাইনে আল জাজিরার রিপোর্টটা পড়ছিলাম। আটক গ্রেটা থুনবার্গকে নির্যাতন ও ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করার অভিযোগ। মাত্র 22 বছর বয়স সুইডিশ এই অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ, সারা বিশ্বে যার পরিচিতি আছে, নেম ফেম, এত অল্প বয়সে এই নারী অধিকার কর্মীর সাথে এইরকম আচরণ ভয়ঙ্কর। আরো বিস্তারিত যেটা দেখলাম, তার সাথে যারা তারা বর্ণনা করেছে এবং তারাও সেই নির্যাতনের শিকার হয়েছে। থুনবার্গকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তারপরে তার সমস্ত শরীরে ইসরায়েলি পতাকা দিয়ে মুড়াই দেওয়া হয়েছে এবং ওই যে চুমু খেতে বাধ্য করা হয়েছে। এরকম প্রায় 3 দিন এই অত্যাচার, এবং এর মধ্যে খেতে দেওয়া হয়নি, পানি দেওয়া হয়নি, টয়লেটে যেতে দেওয়া হয়নি, কখনো কখনো হয়তো যেতে দেওয়া হয়েছে এবং টয়লেটের পানি খেতে বাধ্য করা হয়েছে। কোনো পানি ছিল না, কোনো চিকিৎসা ছিল না। 137 জনকে শনিবার তুরস্কের ইস্তাম্বুলে পাঠানো হয়। তাদের মধ্যে 36 জন তুরস্কের নাগরিক, অন্যরা ইতালি, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, টিউনিশিয়া, লিবিয়া, জর্ডান সহ বিভিন্ন দেশের অধিকার কর্মী বলে জানান তুরস্কের কর্মকর্তারা। আমি একটা জিনিস বুঝলাম না, যে সুইডিশ এই অধিকার কর্মীর সাথে বা অন্যান্য দেশের যারা অধিকার কর্মী, তারা তো মানবিক একটা কাজ করতে গেছে সেখানে, তাদেরকে তো সেখানে করতে দেয়া হয়নি, উল্টো তাদেরকে নির্যাতন করা হয়েছে। তো সেই দেশগুলির কোনো রিয়াকশন নেই। তারা কি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে না? অন্য কোনোভাবে চাপ দিতে পারে না? তারা মনে হচ্ছে এটা কোনো ব্যাপারই না। বাংলাদেশের শহীদুল আলমের কথা চিন্তা করতেছি, যে এই বয়স্ক মানুষটা যদি আটক হয় তাদের কাছে, তাহলে কি পরিস্থিতির শিকার হবে? এই চাপ নিতে পারবে? গ্রেটা থুনবার্গ হলো বয়স তার 22, সে এটা পারছে এবং বলছে যে তাকে থুনবার্গকে ধাক্কা দিয়ে গায়ে জোর করে ইসরায়েলি পতাকা মুড়াই দেওয়া হয়। এটা ইস্তাম্বুলের বিমানবন্দরে মালয়েশিয়ার অধিকার কর্মী হাজওয়ানি হেলমি এবং যুক্তরাষ্ট্রের উইলফিল্ড বিবার এই কথা জানাইছে। আরো অনেকেই বলছে এটা একটা দুর্বিষহ অবস্থা ছিল, ওরা আমাদের সঙ্গে পশুর মতো আচরণ করেছে। আটক করার পর অধিকার কর্মীদের খাবার, সুপেয় পানি, ওষুধ দেওয়া হয়নি বলে অভিযোগ করছে। ইসরায়েল এক কথা এটাকে পুরো বলছে যে মিথ্যা। উইন্ডফিল্ড বিবার অভিযোগ করেন থুনবার্গের সঙ্গে ভয়ানক আচরণ করা হয়েছে, তাকে প্রচার মাধ্যম বানানো হয়েছে। অভিজ্ঞতা হাতরে এই মার্কিন বলেন একটা কক্ষে ইসরায়েলের উগ্র দক্ষিণপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির প্রবেশ করার পর সেখানে ধাক্কা মেরে গ্রেটাকে ঢুকিয়ে দেওয়া হয়। তারপরের পরিস্থিতি খোদাই জানে, সে নিজে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে কিনা। আসলে ইসরায়েলকে সাইজ করা যেত, কিন্তু আমি বারবার বলি, শুধু একটা দেশের কারণে কিছুই করা যাচ্ছে না, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে দেখেন, কালকে হামলা বন্ধ করার নির্দেশ দেওয়ার পরেও ইসরায়েল হামলা চালাইছে এবং কালকেই 60-65 জন মারা গেছে। আরো শুধু শুনছে না বলে ট্রাম্প খুব ভয়ঙ্কর অসন্তুষ্ট না, এরকম কোনো মন্তব্য কিন্তু আসেনি। তার প্রশ্রয় পাচ্ছে, এই আশ্রয় প্রশ্রয় মদদ, যার কারণে সে অন্য কোনো দেশের কাউকে কোনো কেয়ার করছে না। তুমি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করো, অনেকে তো কলম্বিয়া সহ অনেকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে, কিন্তু কিছু যায় আসে না। ইসরায়েল এমন একটা ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে। এটাকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, এটা যতই তাকে আপাতত থামানো হোক না কেন, এটা ভবিষ্যতে কেউ ইসরায়েলের কাছ থেকে নিরাপদ না, এটা পরিষ্কারভাবে বলে দেওয়া যায়। দর্শক।